ঢাকার ভিতরে এমন একটা জায়গা যেখানে 3D আর্টের মধ্যে হাঁটা যায়, কখনো বা আয়নাবন্দিও হওয়া যায়, কখনো আবার দেয়ালের মধ্যে থেকে চায়ের অর্ডারও দেওয়া যায়। বলছিলাম 3D আর্ট গ্যালারির কথা। বিজয় সরণিতে অবস্থিত এই 3D আর্ট গ্যালারির মধ্যে গেলে আপনারা একদম কল্পনার জগতে হারিয়ে যাবেন। এখানে রং তুলির মাধ্যমে ছবিগুলোকে জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে, প্রতিটি ক্যানভাসই যেন জীবন্ত। এই তো আমরা চলে আসলাম 3D আর্ট গ্যালারিতে। এটা কিন্তু মিলিটারি মিউজিয়ামে ঠিক পাশে অবস্থিত, মানে মিউজিয়ামের অপোজিট সাইডে। এই যে আমার হাজবেন্ড ভিতরে এন্ট্রি করার জন্য টিকিট কাটতেছে। আমাদের থেকে টিকিট নিয়েছিল 250 টাকা জন প্রতি। এখানে আপনারা মিরর ওয়ার্ল্ডেও যেতে পারবেন। টিকিটের প্রাইস মেবি আগে অনেক কম ছিল, কিন্তু এখন 250 টাকা করে জন প্রতি নিয়েছে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম কি কি আছে দেখার জন্য। অনেকদিন আসবো আসবো করে এখানে আর আসা হয় নাই, তাই ভাবলাম যে আজকে এখান থেকে ঘুরে আসা যাক। এন্ট্রি করার পরে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম এবং ছবি টবি তুলেছিলাম। তো আমার হাজব্যান্ড আবার একটু বেশি রোমান্টিক, সে আমাকে একটা ফুল ছিঁড়ে হাতে পরিয়ে দিচ্ছিল রিংয়ের মতো করে। এই প্লেসটা খুব সুন্দর ছিল, আর ছবি তোলার যেহেতু বাইরে রোদ ছিল, তো ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছিল। ভাবলাম যে এইখান থেকে কিছু ছবি ভিডিও করে তারপরে আমরা আর্ট গ্যালারির মধ্যে যাই। আমি অনেক ফুল প্রেমী, ফুল অনেক পছন্দ, তাই সে রাস্তাঘাটে ফুল দেখলো আমাকে ছিঁড়ে এনে আমাকে পরিয়ে দিবে বা আমাকে দিবে। কিছু মেয়েদের খুশি করতে একটা ফুলই যথেষ্ট, ছেলেরা তো এটা বুঝে না। দেখেন আমি এটা পেয়ে কত হ্যাপি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আপু তোমরা তো দুইজন গেছো, কিন্তু কিভাবে ছবি তুলছো বা ভিডিও করছো। এই যে তার হাতে যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, আমরা এটা সাথে করে নিয়ে এসেছি, কারণ আমরা জানি যে আমাদের ছবি তোলার জন্য এটা অনেক প্রয়োজনীয়। তো এই তো আমরা চলে আসলাম 3D আর্ট গ্যালারির মধ্যে। ঢোকার সাথে সাথে একটা মাটকি পাইলাম। বৈশাখের জন্য এগুলো ডেকোরেট করা হয়েছে। চলে আসলাম মিরর ওয়ার্ল্ডে, আর এই প্লেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। যাও ওই জায়গায় যাওয়ার রাস্তা আছে, না হ্যাঁ চোখ দিয়ে দেখো না। এমন একটা জায়গা, সব জায়গা কানা মতন করে। এই জায়গা বন্ধ, এই জায়গা সব পরে বেরোইতে পারো না। পারবা, এই যে বাচ্চারা আসছে এখানে। আমি এখন গোলক ধাঁধার মধ্যে আছি। এই যে এই যাও না, কই গেল গা? আমরা এমন একটা দিনে আসছি, এখানে পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, আমরাই ছিলাম শুধু। আসো ভিতরে নিয়ে যেতাম। এই যে এই জায়গায় লাইট আছে, এই জায়গায় করো ভিডিও। এইখানে লাইট ভালো আছে, যাও। এখান থেকে বের হতে পারো। দেখছেন গাইস, খালি হাই না আমরা এখান থেকে রাস্তা আছে, এখানে বাস অনেক জোস। এটা অনেক জোস, খুব ভালো লাগছে, ইউনিক জিনিস। এমন একটা বুলবুলের জায়গায় আমরা আসছি। হ্যাঁ চলো বেরোই তো, চলো। আর ভালো লাগতেছে না এখানে, আর রাস্তা নেই এখান থেকে। আরে এখান থেকে বেরোয়, এই যেটাই বেরোয়ার রাস্তা, এইখানে সোজা। আস্তে 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 এখানে আয় না, যেখান থেকে বেরো, এই যেখানে।
কি রে ভাই, বেরোর রাস্তা কোনটা? এই যে এই যে বেরিয়েছি। ফাইনালি আমরা বের হইতে পারছি। এই যে এক্সিট, এটাই হচ্ছে এক্সিট, এটা এক্সিট। এমন এক মিররে ঢুকছিলাম, বের হইতে হইতে আমাদের অবস্থা খারাপ। বাবা রে বাবা। চলো আসো। এই যে এখানে চলছে নববর্ষ। এই মিররটা সেই ছিল না? দেয়ালের প্রতিটা আর্ট করা ছবির সাথে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। আপনারা যদি ভালোভাবে ছবি তুলতে পারেন, মনে হবে যে একদম বাস্তব ছবির মধ্যে। এখানে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে তারা কিন্তু খুবই খুশি হবে এই ছবিগুলো দেখে। দুই সাইডের দেয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি আর্ট করা, যেগুলো মনে হয় যে একদম জীবন্ত। এই ছবিগুলোর সাথে হচ্ছে আমি অসংখ্য ছবি তুলেছি। আর আপনারা কিভাবে এগুলোর সাথে ছবি তুলবেন সেটা কিন্তু সাইডে দেয়া আছে ছবিতে। দেখেন, এখানে এসে আমার জামাই আর আমি বাচ্চা হয়ে গেছি, দৌড়াদৌড়ি করতেছি আর ছবি তুলতেছি। এই যে দেখেন, ডাইনির লগে বসে। আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে এই ছবিটা, কারণ আমি নিজেও একজন ক্যাট লাভার, বিড়াল আমার খুবই পছন্দ। আর এটা এত নিখুঁতভাবে আঁকা হয়েছে, মনেই হইতেছে না যে এটা একটা ছবি। ছবি তুললে মনে হচ্ছে যে এটা পুরো রিয়েল, আমি একটা জারের মধ্যে বন্দি। মানে কি ভাই, কি বলবো, এই মানুষটা কি আজকে বাচ্চা হয়ে গেল নাকি? কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। আরে এক পান্ডা রে পান্ডা। দেখ এটা কি মুভির সিন, দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মামা আরেক কাপ চা দিয়ে। 2 কাপ চা। আরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এই আর্টটাও আমার কাছে খুবই রিয়েলিস্টিক মনে হয়েছে। মনেই হয় না যে এটা আর্ট করা, যদি ভালোভাবে ভিডিও আর ছবি তোলা যায়। দূর থেকে দেখলে সত্যি মনে হবে যেন আমি একটা ব্রিজের উপরে আছি। আর এই ঢংগুলা কিন্তু তিনি শিখিয়ে দিয়েছেন, তার ঢং দেখতে ওয়েট করেন। ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে, 6টা বেজে গেছে, সবাই চলে গেছে, আমরা এখনো এখানে ফাজলামি করতেছি। সবাই চলে গেছে, পুরো ফাঁকা, আমরা এখনো ঘুরতেছি। এখন আরো অনেক কিছু বাকি আছে, কিন্তু আমরা সময়ের কারণে পারলাম না। সো ঘোরাঘুরির পরে ক্ষুধা লাগছিল, তাই আমরা চলে আসছি পিজা বার্গে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই লাস্ট ক্লিপের জন্য এক লাইন বলে যান। আল্লাহ হাফেজ।